দেবী শাকিনী ব্রহ্মাণ্ডীয় শক্তি জাগরণের এক বিশিষ্ট শক্তি দেবী শাকিনী। শাকিনী সিদ্ধি মহিমা সিদ্ধির সাথে সম্পর্কিত। এই সিদ্ধি সিদ্ধ করার পর সাধকের মধ্যে মহানুভবতা এবং গৌরবের শক্তি চলে আসে। এই শক্তির নিবাসস্থল বিশুদ্ধি চক্র। এই শক্তির জাগৃতিতে ব্যক্তির মধ্যে সম্বাদ এবং সত্যের শক্তির জাগরণ হয়। চক্র সম্পাদনার 6 দেবীর মধ্যে শাকিনী সেই দেবী যিনি অস্থির গঠন ও নিয়ন্ত্রণকর্তা। দেবী শাকিনী বিশুদ্ধি চক্র নিয়ন্ত্রণ করেন, যা একদিকে শরীরের ভৌত পদার্থের অর্থাৎ ধাতুর সাথে সম্পর্কিত শক্তিগুলিকে মূর্ত করে এবং অন্যদিকে চক্রগুলির সূক্ষ্ম স্তরের সাথে সংযোগ স্থাপন করে। চক্র সম্পর্কিত গ্রন্থ শতচক্র নিরূপণে শাকিনী সম্পর্কে বলা হয়েছে, সুধা সিন্ধ শুদ্ধ নিবাসিত কমলে শাকিনী, পীদ বস্ত্রা সরাম কাপম পাশম শ্রীমণি জাপি দধাতি, হস্ত পদ্মৈষ চতুর্ভি সুধামশ সৃষ্ট পুরো শতা হরিণা পীতি মণ্ডলম, কর্ণিকায়ম মহামোক্ষদরম শ্রীমভি মাতশীলস্য শুদ্ধেন্দ্রিয়স্য। অর্থাৎ বিশুদ্ধি পদ্মে বিরাজমান শক্তি শাকিনী অমৃত সমুদ্রের চেয়েও পবিত্র। তার পোশাক হলুদ এবং তার 4টি পদ্মসদৃশ হাতে ধনুক, তীর, পাশ এবং অঙ্কুশ বহন করেন। চন্দ্রের সমগ্র অঞ্চল এই পদ্মের প্রান্তভাগে নিয়ন্ত্রিত। তার জন্য এই অঞ্চলই মহান মুক্তির দ্বার। দেবী শাকিনীকে জ্যোতিস্বরূপা বলা হয়েছে, অর্থাৎ তিনি নিজেই প্রকাশ। তিনি আলো দ্বারা গঠিত। তিনি সাদা এবং শীতল। এটি চন্দ্র এবং অমৃত সমুদ্রের সাথে সম্পর্কিত। তার 5টি মুখ রয়েছে। তিনি অপবিত্রগণকে বিতাড়িত করেন এবং হাড়ের মধ্যে বিরাজ করেন। তিনি দুগ্ধজাত খাবার পছন্দ করেন এবং তিনি যে অমৃত পান করেন তা উপভোগ করেন। বরিবাস্য রহস্য, যোগিনী হৃদয়, তন্ত্ররাজতন্ত্র প্রভৃতি গ্রন্থে শাকিনীকে মূলাধার চক্রে স্থান দেওয়া হয়েছে। অন্যান্য চক্র সম্পাদনার দেবীর সাথে তিনি কুণ্ডলিনী শক্তি সমন্বিত সূক্ষ্ম দেহ গঠন করেন এবং শোধ ন্যাসে পূজিত হন। এক স্থানে তাকে বলা হয়েছে, তিনি মূলাধার চক্রে প্রবেশ করার সময় শাকিনীর মা রূপ ধারণ করেন। তিনি পঞ্চবক্রা অর্থাৎ 5 মুখ বিশিষ্ট। তিনি অস্থি নিয়ন্ত্রণ করেন। তার গুণাবলী হল অঙ্কুশ, পদ্ম, গ্রন্থ এবং জ্ঞান মুদ্রা। তিনি বরদ থেকে সরস্বতী পর্যন্ত 4টি শক্তি পরিবেশন করেন। তিনি ভাতের সাথে শিম মিশ্রিত খাবার পছন্দ করেন। অপরদিকে শ্রীমত্তর তন্ত্র অনুসারে দেবী শাকিনীর মাথা সিংহের মতো এবং 8টি বাহু। তিনি ধূমায়িত এবং অস্থিমজ্জার সাথে আবদ্ধ। অন্যান্য যোগিনীদের সাথে তিনি যোগিনী চক্রের গলার অঞ্চলে অবস্থান করেন। এবার বিশুদ্ধি চক্র সম্পর্কে জানা যাক। চক্র সম্পাদনার 5ম চক্র কণ্ঠদেশে অবস্থিত। বিশুদ্ধি চক্র তপ্ত কাঞ্চনের ন্যায় বর্ণ বিশিষ্ট এবং ষোড়শ দলে বিরাজিত। এই ষোড়শ দলে ষোড়শ স্বরবর্ণ দ্বারা পরিভাষিত। এই চক্রে ছগলাগু নামক সিদ্ধলিঙ্গ এবং শাকিনী নামক শক্তি দেবী অবস্থান করেন। যে ব্যক্তি প্রতিদিন বিশুদ্ধ চক্রের ধ্যান করেন তিনি পণ্ডিত ও যোগীশ্বর হিসাবে প্রসিদ্ধ হন। এই বিশুদ্ধ পদ্ম ধ্যান করলে সেই পদ্ম মধ্যে যোগী সরহস্য বেদ চতুষ্টয়কে নিধিবৎ সমুদ্রভাস্রিত দেখতে পান। যোগী যদি বিরল প্রদেশে সমাসীন হয়ে ধ্যান করেন তাহলে তৎকালে ত্রিভুবন প্রকাশিত হতে থাকে, সন্দেহ নেই। যে সাধকের মন এই বিশুদ্ধ পদ্মে লয়প্রাপ্ত হয় তিনি বাহ্য বিষয় সকল ত্যাগ করে নিজ চিত্ত মধ্যে ক্রিয়া করতে থাকেন। রোগাদি এই সাধকের দেহের কোনরূপ অনিষ্ট করতে পারে না। যখন সেই কার্যদক্ষ যোগী ধ্যান থেকে বিরত হন তখন অবনীমণ্ডলে অতীত বহু বর্ষ সহস্র তার কাছে
ক্ষণ মাত্র বলে অনুভূত হয়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ধন্যবাদ।